নদিয়ার পলাশীপাড়া থানার অন্তর্গত নদিয়া মুর্শিদাবাদ সীমান্তবর্তী রাধানগর ব্রিজে দুদিন ব্যাপী স্বেচ্ছায় সেতু পরিষ্কার অভিযান সম্পন্ন করল রাধানগর অন্বেষণ। রবিবার শুরু হওয়া এই অভিযানে সংস্থার সদস্যদের সঙ্গে হাত মেলান এলাকার সমাজসেবী ও স্বেচ্ছাসেবী মানুষজন। ব্রিজের ওপর দীর্ঘদিন ধরে জমে থাকা কাদা, মাটি ও আগাছা পরিষ্কার করা হয়। স্থানীয় সূত্রে জানা যায়, বৃষ্টির জল নিকাশন না হওয়ায় ব্রিজের ওপর জল জমে যেত, যার ফলে নিত্যযাত্রী, স্কুল কলেজের ছাত্রছাত্রী ও সাধারণ মানুষের চলাচলে চরম সমস্যা হচ্ছিল। উদ্যোক্তাদের আশা, এই পরিষ্কারের ফলে জল নিকাশনের পথ স্বাভাবিক হবে এবং ব্রিজে জল জমার সমস্যা অনেকটাই কমবে। সংস্থার পক্ষ থেকে জানানো হয়, সমাজের স্বার্থে ভবিষ্যতেও রাধানগর অন্বেষণ এ ধরনের জনকল্যাণমূলক কাজ করে যাবে। রাধানগর ব্রিজ নদিয়া এবং মুর্শিদাবাদের যাতায়াতের একটা অন্যতম মাধ্যম। এই ব্রিজের ওপরে দীর্ঘদিন ধরে কাদামাটি এবং আগাছা প্রচুর পরিমাণে জমেছিল। রাধানগর অন্বেষণের প্রচেষ্টায় এবং এলাকার সমাজসেবী মানুষের সম্মিলিত প্রয়াসে আমরা ব্রিজে যে পরিষ্কার পরিচ্ছন্নতার পরিবেশটা তৈরি হচ্ছে, আমি খুব খুশি। আমার বাড়ি এই পারে, আমি দীর্ঘদিন এই দিক দিয়ে যাই, আমি ভাবি যে এটা পঞ্চায়েতের লেভেলে কিছু করছে না কেন। তো আজকে খুব ভালো লাগলো, আমাদের শিক্ষক মহাশয় আছেন, হ্যাঁ, তো এই কাজকে আমরা খুব সমর্থন করছি। মধ্যবঙ্গের আমাদের সকলের প্রিয় জলঙ্গি নদীর উপরে নির্মিত এই রাধানগর ব্রিজ, যা নদিয়া এবং মুর্শিদাবাদকে মিলিত করেছে। সারাদিন রাত ধরে বহু মানুষ এবং বহু যানবাহন এই ব্রিজটাকে ব্যবহার করে চলেছে। দীর্ঘদিন ধরে এই ব্রিজটা পরিষ্কার পরিচ্ছন্নতা করার অভাবে মাটি এবং বিভিন্ন প্লাস্টিক প্যাকেট, আইসক্রিমের প্যাকেট এবং আইসক্রিমের কাঠি বা অন্যান্য আবর্জনা জমে থাকার জন্যে এবং দীর্ঘদিন পরিচর্যার অভাবে ঘাস এবং কাকুর গাছ বিশালভাবে গজিয়েছিল, যার কারণে জল নিকাশি যে ব্যবস্থা, সেই ব্যবস্থাটা সম্পূর্ণ পঙ্গু হয়ে পড়ে। সামান্য পরিমাণ বৃষ্টি হলেই সেই জল জমে প্রায় এক সপ্তাহ পর্যন্ত সেই জল এই ব্রিজের উপর জমে থাকে। আর আমরা দেখেছি এবছর কীভাবে বৃষ্টিপাত, সেই কারণে প্রায় দেখা যায় সব সময়তেই এই ব্রিজের উপরে জল জমে থাকে। তাই ব্রিজটার স্বাস্থ্য ক্রমাগতই অবনতির পথে চলেছিল। এই বিষয়টা মাথায় রেখে আমরা একদিন ঘুরতে আসি এবং এই রাধানগর অন্বেষণের সদস্যরা সিদ্ধান্ত গ্রহণ করে যে ব্রিজটা পরিষ্কার করব এবং আমরা গত দুদিন ব্যাপী এই ব্রিজটা এলাকার সমস্ত সমাজসেবী মানুষের প্রত্যক্ষ এবং পরোক্ষ সমর্থনে আমরা পরিষ্কার করলাম, যাতে আর মনে হচ্ছে যে কোনো রকমভাবে জল জমবে না। এবং আমরা জানি যে সান্ধ্যকালীন এলাকার বহু মানুষের এটা একটা সময় কাটানোর একটা ভালো জায়গা, কিন্তু পরিচর্যার অভাবে সেই জায়গাটাও নষ্ট হয়ে গিয়েছিল। আশা করি মানুষ এখন এখানে সুন্দরভাবে বসতে আবার পারবে নতুনভাবে। তো সেই সমস্ত মানুষের কাছে এবং এখানে যারা দোকানপাট দেয় সন্ধ্যাবেলায়, তাদের কাছে আমাদের ক্লাবের পক্ষ থেকে একান্ত অনুরোধ, আপনারা ডাস্টবিন ইউজ করুন এবং যারা ব্যবহার করবেন বিভিন্ন আইসক্রিম খাওয়ার প্যাকেট বা চায়ের কাপ বা বিড়ির প্যাকেট, সিগারেটের শেষ অংশ, সেগুলো ডাস্টবিনে ফেলুন, তাহলে এই ব্রিজটা পরিষ্কার থাকবে। এবং আমাদের যদি এখনও আমাদের খবরের দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।